নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। ৬৫ লক্ষ নাম ভোটার তালিকা থেকে আপাতত বাদ গেছে। ১ আগস্ট থেকে খসড়া তালিকা বেরোবে, ১ মাস সময় থাকবে। কারণ নাম বাদ গেলে তিনি আপত্তি জানিয়ে আপিল করতে পারেন। আবার কোনো নাম যুক্ত হয়েছে, সেই নামটা যুক্ত হওয়া উচিত নয়, সেটাও বলতে পারেন। তারপর ১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে। পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, তার জন্য বিএলওদের ট্রেনিং দেওয়া হচ্ছে, বিএলওদের ভাতা বাড়ানো হয়েছে। শুধু বিএলও কেন, বিএলএ মানে বুথ লেভেল এজেন্টরাও থাকবেন, মানে রাজনৈতিক দলের এজেন্টরাও বিএলওদের সক্রিয় সহযোগিতা করবেন। এখানে তৃণমূলের সাংগঠনিক শক্তি বেশি, তারা বিএলএ কে নিযুক্ত করতে পারবেন। বিজেপির পক্ষে সব ক্ষেত্রে সম্ভব নয়, বিশেষ করে একদম সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বিজেপির পক্ষে কিভাবে বুথ লেভেল এজেন্ট ঠিক করা হবে সেটা নিয়ে একটা সমস্যা হবে, সেটা শ্রমিকবাবু এগ্রি করেছেন। কিন্তু কমিশনকে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। ৪০৩ জন বিএলওর বিরুদ্ধে এফআইআর হয়েছে বিহারে, ৫৩ জন অ্যারেস্ট হয়েছেন, যারা নির্বাচন কমিশন মনে করছিল যে এই ভোটার তালিকা সংশোধনের কাজে তারা কারচুপি করেছেন। তা পশ্চিমবঙ্গ এরকম হতে পারে। কমিশনকে নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে এবং ভারতীয় নাগরিকের নামই ভোটার তালিকায় থাকবে। অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গাদের কোনো স্থান নেই। ভারতবর্ষ ধর্মশালা নয়। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে জানুয়ারি মাসে যে ভোটার তালিকা প্রকাশ হয়েছিল, তাতে আমরা দেখেছিলাম যে ৭,৫৯,০০,০০০ ভোটারের নাম আছে। পশ্চিমবঙ্গের শেষ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল আজ থেকে ২৩ বছর আগে, তখন প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই ৭,৫৯,০০,০০০ ২০২৪ লোকসভা নির্বাচনের আগের প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের ভোটার। বিজেপি বলছে বিহারে ৬৫ লক্ষ নাম তালিকা থেকে বাদ গেছে, পশ্চিমবঙ্গে সেটা ১ কোটি ছুঁতে পারে। কারণ বিজেপি বলছে, তারা উদাহরণ দিয়ে দেখাচ্ছে, বিভিন্ন সীমান্তবর্তী এলাকার বিধানসভা কেন্দ্রে ভোটারদের সংখ্যা বৃদ্ধি অস্বাভাবিক হারে বেড়েছে এবং তাদের নাম তালিকায় তোলা হয়েছে। ভারতের জাতীয় গড় যেখানে ৭%, সেখানে পশ্চিমবঙ্গের অনেক বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় নাম তোলার শতাংশ জাতীয় গড়ের থেকে কয়েক যোজন বেশি। আবার ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে। শুভেন্দুবাবু বলেছেন ২৫শে জুলাইয়ের পরে কোনো ডোমিসাইল সার্টিফিকেট যদি এসডিও ডিএমরা ইস্যু করে, সেটাকে যেন নির্বাচন কমিশন মান্যতা না দেয়। শুভেন্দুবাবুদের অভিযোগ, যেমন কলকাতার অদূরে ধরুন রাজারহাট নিউ টাউন, অস্বাভাবিক হারে ভোটার বেড়েছে। সোনারপুর উত্তর না দক্ষিণ, সেখানেও অস্বাভাবিক হারে ভোটার বেড়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, কুচবিহার, আলিপুরদুয়ার, মালদা সীমান্তবর্তী অঞ্চলে অনেক বিধানসভা কেন্দ্র আছে যার অধিকাংশই সংখ্যালঘু অধ্যুষিত। সেখানে রাতারাতি ভোটার তালিকায় অনেক নাম উঠে গেছে। তা এগুলো তো বিচার করতে হবে, হঠাৎ করে বাড়লো কেন? জনবিন্যাস বদলে যাচ্ছে, ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে। এ তো আমাদের জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। বিশেষ করে একটা সীমান্তবর্তী রাজ্য যেখানে হোস্টাইল বাংলাদেশ, যেখানে হিন্দু নিধন প্রতিদিন হচ্ছে, অনুপ্রবেশ চলছে। এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সংসদে সরব হয়েছিলেন, কাগজ ছুঁড়েছেন। এখন তিনি ক্ষমতায়, এখন তার দলের লোকেরাই অবৈধ বাংলাদেশিদের পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে, ভোটার তালিকায় তারা নাম তুলতে পারছে, এই অভিযোগ উঠেছে। বিএনপির এক নেতা, তার নাম উঠেছে এখানকার ভোটার তালিকায়। কাকদ্বীপের একটি ছেলে, সে এখানকারও ভোটার, বাংলাদেশেরও ভোটার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সে বাংলাদেশে পার্টিসিপেট করেছিল, আবার কাকদ্বীপেরও ভোটার। এরকম কত আছে, কত আছে। বলছে ১ কোটি বা ১ কোটির বেশি। আমি জানি, আমি ফিগারটা বলতে পারবো না, কিন্তু বিহারের থেকে একটাও কম হবে না।
নির্ভুল ভোটার তালিকায় ভোট হলে অসুবিধাটা কি? এত আতঙ্কিত হওয়ার কি আছে? এত কিছু করেছেন, বাংলা যা ভাবে ভারতটা পরে ভাবে, আপনি বাংলার অভিভাবিকা, বাংলা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রী, তা নির্ভুল ভোটার তালিকাকে সামনে রেখে নির্বাচন হোক, তাহলে তো বোঝা যাবে কে কোন অবস্থানে আছে, এবং সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, রক্তপাতহীন, এবং নির্বাচন কমিশনকে এটা এনশিওর করতেই হবে। প্রকৃত জনমতের প্রতিফলন চাই, তাতে যে জিতুক বা যে হারুক কারুর যেন কিছু বলার না থাকে। ঠিক 2011 বিধানসভা নির্বাচন যেভাবে হয়েছিল, বামপন্থীরাও কিচ্ছু বলতে পারেননি নির্বাচন নিয়ে, কারণ নির্বাচন অভূতপূর্ব নিরাপত্তায় সুষ্ঠু অবাধ হয়েছিল। সেই জন্য বামপন্থীদের 34 বছরের রাজ্যপাট খোয়াতে হয়েছিল। বামপন্থীরাও কোনো অভিযোগ করেনি নির্বাচন নিয়ে। তাহলে 2024-এর নির্বাচনটাকে এমন ভাবে করতে হবে যাতে ভোটার তালিকাটা নির্ভুল থাকে। জল মেশানো ভোটার তালিকা থাকলে শাসক অ্যাডভান্টেজ পাবে, কারণ দুধেল গাইরা ওই শাসককেই ভোট দেবে। কারণ মুখ্যমন্ত্রী এই বাংলার প্রতি দরদ, বাঙালির প্রতি দরদ বলে যে প্রচারটা চালাচ্ছেন, ওটা উনি ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য, যাতে কারুর নাম বাদ না যায়। মানে ওই অবৈধভাবে যারা ঢুকে ভোটার তালিকায় নাম তুলেছে তাদের নাম যেন বাদ না যায়, এটাই তো ওনার একমাত্র ইচ্ছা। সেই জন্য ওই ভাষা আন্দোলনের জিগির তিনি তুলেছেন। পশ্চিমবঙ্গের মানুষ এবার ওনার খেলাটা ধরে ফেলেছেন। এটা বাংলা ভাষার প্রতি দরদ নয়, এটা হচ্ছে ভোট ব্যাংকে টিকিয়ে রাখবার জন্য মরিয়া প্রয়াস। সেই জন্যই রাস্তায় নেমে আসপালন। দেখুন, ভারতের সংবিধান নির্বাচন কমিশনকে প্রভূত ক্ষমতা দিয়েছে সংবিধানের 324 এবং 326 ধারা অনুযায়ী। নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন করতে কমিশন বাধ্য, সংবিধান তাকে বলেছে। একজন প্রকৃত ভারতীয়, তার যদি ভোটদানের বয়স হয়ে থাকে, তার নাম তালিকায় থাকবে, আর একজনও বিদেশি নাগরিকের নাম থাকবে না। সিম্পল। তার জন্য যা পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ নির্বাচন কমিশন নেবে। তাই কমিশনকে কাজ যদি করতে দেওয়া না হয়, যদি প্রশাসন অসহযোগিতা করে, তাহলে কিন্তু সেটা সংবিধান অবমাননার শামিল। তখন মহামহিম রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় সরকারকে কিন্তু বিষয়টা দেখতে হবে, এবং সংবিধান অবমাননা করলে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করতে না দিলে ব্যবস্থা কিন্তু নিতে পারে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেটা কেন্দ্রীয় হস্তক্ষেপ। আমি জানি যে রাজ্য সরকার এত স্পর্ধা দেখাবে না, কারণ তাতে হিতে বিপরীত হতে পারে। আর তারা যদি ভিকটিম কার্ড খেলতে চায়, যে তারা চাইছে যে কেন্দ্রীয় হস্তক্ষেপ হোক, তিনি ভিকটিম কার্ড খেলবে, নির্বাচিত সরকারকে ফেলে দিল কেন্দ্রীয় সরকার, তাহলে সেটা আলাদা। কিন্তু আমার মনে হয় সেই ঝুঁকি এরা নেবে না। এরা যতটা গর্জন করছে ততটা বর্ষণ করবে না, এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা কিন্তু কাজটা করবে। সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেবে, কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বন্ধ করবে না। হয়তো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ওটাকে নথি হিসাবে বিবেচিত করবার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেবে, দ্যাটস অল। কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কোনো মতেই বন্ধ হবে না। হয়নি তো, কোনো তো স্থগিতাদেশ দেয়নি তো, হয়ে গেল তো বিহারে। তাহলে বিহারে যখন এক্সাম্পল সেট হলো, তাহলে পশ্চিমবঙ্গেও হবে, আসামেও হবে, তামিলনাড়ুতে হবে, সব রাজ্যে হবে। ওটা বন্ধ হবে না। এখন রাজ্য প্রশাসন অসহযোগিতা করলে সেটা সংবিধান অবমাননার শামিল হবে, কারণ নির্বাচন কমিশন দেশের সংবিধান অনুযায়ী প্রভূত ক্ষমতার অধিকারী। এখন যে প্রশ্নটা হচ্ছে যে কত ভুয়ো ভোটার আছে তালিকায়, এক এক রকম ফিগার পাওয়া যাচ্ছে, কোনোটাই তো ওভাবে যাচাই করা এখনো পর্যন্ত হয়নি, এটা কমিশনকে করতে হবে। কিন্তু বিহারের থেকে একটা ভোটারও কম হবে না যে তালিকা থেকে বাদ গেছে। ওখানে 65 লাখ গেছে, ধরুন পশ্চিমবঙ্গে 65 লাখই হবে, তার বেশি হবে, কম হবে না।
কারণ যেভাবে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে অস্বাভাবিক হারে ভোটারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এ তো বোঝাই যাচ্ছে ডাল মে কুচ কালা है। কোথাও 60%, কোথাও 50%, মানে 2009 থেকে 2024 15 বছরে একটা বিধানসভা কেন্দ্রে ভোটার 54%, 60% বাড়তে পারে? কোনো অঙ্কেই এটা স্বাভাবিক নয়, এটা একদমই অস্বাভাবিক। তাহলে এই ভুতুড়ে ভোটারদের তো খুঁজতে হবে, কমিশনকেই খুঁজতে হবে, এবং সবার উচিত যে কমিশনকে সক্রিয়ভাবে সহায়তা করা। 11খানা নথি দিতে হবে, দেখে নেবেন ওয়েবসাইটে কি কি নথি, বেশিরভাগের কাছেই আছে। ধরুন আধার আর রেশন কার্ডকে মান্যতা দিল, কমিশন তো চেক করবে এই রেশন কার্ডটা ভুয়ো না সঠিক রেশন কার্ড, এই আধার কার্ডটা সব নিয়ম মেনে পাওয়া হয়েছে নাকি বেআইনি ভাবে পাওয়া হয়েছে। আমি ধরে নিলাম আধার কার্ড, রেশন কার্ড, সচিত্র ভোটার পরিচয় পত্র, এগুলোকে মান্যতা দিতে হবে। দেখুন, সচিত্র ভোটার পরিচয়পত্র নির্বাচন কমিশন ইস্যু করেছিল, সেই পরিচয়পত্র ব্যবহার করে ভোট দিয়েছিলেন, একবার দিয়েছিলেন, দুবার দিয়েছিলেন, কিন্তু তার মানে এই নয় সেই সচিত্র পরিচয়পত্রকে ব্যবহার করে তিনি আজীবন ভোট দেবেন। সেই সচিত্র পরিচয়পত্রকেও প্রশ্ন চিহ্নের মুখে ফেলা যায়, এটাই নির্বাচন কমিশন হলফনামায় বলেছে। এখন দেখা যাক, কিন্তু ওই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, অগাস্টে হবে। আমার মনে হয় অগাস্টে হবে না, আমার মনে হয়, আমি কোনো কনফার্মেশন পাইনি, কালী পুজোর পর থেকে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হবে, এবং ডিসেম্বর মাস থেকে পুরো ডিসেম্বর মাসটা ওই তালিকা টাঙিয়ে দেওয়া হবে, সংযোজন বিয়োজনের প্রক্রিয়া চলবে। জানুয়ারি মাসে পূর্ণাঙ্গ সঠিক ভোটার তালিকা কমিশন প্রকাশ করবে, এবং সেই তালিকায় যাদের নাম থাকবে তারাই কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। একটা কথা নির্দ্বিধায় বলা যায়, বিহারের থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নামের সংখ্যা বেশি হবে। ওখানে 65 লাখ, এখানে ধরে নিন ন্যূনতম 65 লাখ, 1 কোটিও ছুঁতে পারে তালিকা থেকে ভোটারদের নাম বাদ যাওয়ার সংখ্যা।